আচ্ছা, চলো তো আজ একটা দারুণ অভিযানে বের হওয়া যাক। আমরা একসাথে বাংলা শব্দের একটা মজার রহস্যের সমাধান করব। কি তৈরি তো সবাই? চলো শুরু করি। প্রথমেই দেখো তো এই শব্দটা কি মনে হচ্ছে? দেখে তো বেশ কঠিন লাগছে, তাই না? এটা হলো শৃঙ্খলা। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই রকম যুক্তাক্ষর দেখে একটুও না ঘাবড়ে আমরা এটাকে পড়ব কিভাবে? একদম চিন্তা করো না, কারণ এই যে কঠিন দেখতে শব্দগুলো, এগুলোর পেছনে না একটা খুব সোজা নিয়ম লুকিয়ে আছে। আর আজ আমরা সবাই মিলে সেই নিয়মটাকেই খুঁজে বের করব। আমাদের গোয়েন্দাগিরির প্রথম সূত্র মানে ফার্স্ট ক্লু হল নাসিক্য পরিবার। এই পরিবারে আছে ঙ, ঙেও, ন, ন আর ম। জানো এদেরকে নাসিক্য কেন বলে? কারণ এগুলো বলার সময় নাক দিয়েও একটু আওয়াজ হয়। চলো এই পরিবারের প্রথম সদস্য ঙয়ের সাথে আলাপ করা যাক। ঙয়ের না একটা ভারী মজার নিয়ম আছে। ও শুধু ওর নিজের বন্ধুদের সাথেই বসে, মানে ক বর্গের বন্ধুদের সাথে, যারা হলো ক, খ, গ আর ঘ। অন্য কারোর পাশেও বসতেই চায় না। এই দেখো কি মজা, একদম অঙ্কের মতো লাগছে, তাই না? ঙ আর ক মিলে হয়ে যাচ্ছে অঙ্ক, যেমনটা আমরা অঙ্ক শব্দে দেখতে পাই। আবার ধরো ঙ আর গ মিলে হচ্ছে ঙ, যেমন জঙ্গল বা অঙ্গ শব্দে। দারুণ না ব্যাপারটা? এবার চলো এই জঙ্গল শব্দটাকে একটা বাক্যের মধ্যে কেমন লাগে সেটা দেখি। আষাঢ়ে নদীর তীরে ঘন জঙ্গল। এই যে এখানে জঙ্গল শব্দে অঙ্গ কিভাবে ব্যবহার হয়েছে এবার পরিষ্কার তো? চলো এবার নাসিক্য পরিবারের আরেকজন সদস্যের সাথে দেখা করি। সে হল নিয়। আর নের মতোই নিয়েরও তার নিজের বন্ধুদের সাথেই থাকতে ভালো লাগে। ওর বন্ধুরা হল চ বর্গের সদস্যরা, মানে চ, ছ, জ আর ঝ। এখানেও কিন্তু একদম একই গল্প। ন্যা আর চ মিলে হয় চঞ্চল, যেমন চঞ্চল শব্দে। আবার ন্যা আর জ মিলে হয়ে যায় যে, যেমন ধরো অঞ্জলি শব্দে। তার মানে নিয়মটা কিন্তু একই রকম, তাই না? নাসিক্য পরিবারের আরেকজন খুব ভালো বন্ধু হল ন। আচ্ছা, এবার তোমরা একটু অনুমান করার চেষ্টা করো তো, এর বন্ধুরা কারা হতে পারে? হ্যাঁ, ঠিক ধরেছ, ট বর্গের বন্ধুরা, মানে ট, ঠ আর ড। চলো তো এই বাক্যটা একসাথে পড়ি। সঙ্গীতের জন্য কণ্ঠ অনুশীলন দরকার। এখানে কণ্ঠ শব্দটাতে খেয়াল করো, ন আর ঠ কেমন একসাথে জুড়ে গিয়ে ঠ তৈরি করেছে। বোঝা যাচ্ছে তো? ঠিক একইভাবে ন তার বন্ধু দয়ের সাথে মিলে তৈরি করে নন্দ, যেমন আমরা মন্দির বা বন্ধু শব্দে পাই। আর ম তার বন্ধু বয়ের সাথে জুড়ে গিয়ে হয় মম্ব, যেমন কম্বল বা লম্বা। মানে এই বন্ধুত্বের নিয়মটা কিন্তু সবার জন্যই এক। দারুণ! আমরা তো প্রথম সূত্রটা সমাধান করেই ফেলেছি। এবার চলো আমাদের রহস্যের দ্বিতীয় সূত্রের দিকে যাই। এটার নাম হলো শীষ দেওয়া বর্ণগুলো। এরা কারা জানো? এরা হলো স, স আর স। এগুলো বলার সময় মুখ দিয়ে শীষের মতো একটা হাওয়া বের হয়। এদেরও বন্ধুত্বের নিয়ম আছে, তবে কিনা একটুখানি আলাদা। স আর স এদের বন্ধুত্ব হয় চ আর ত বর্গের বন্ধুদের সাথে, কিন্তু স এর বন্ধুত্ব হয় শুধু ট বর্গের বন্ধুদের সাথে। দেখো কি সুন্দর করে ভাগ করে দেওয়া আছে। চলো কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। স আর চ মিলে হচ্ছে স, যেমন পশ্চিম। স আর ট মিলে হয় ষ্ট, যেমন কষ্ট বা দুষ্ট শব্দে। আবার স আর ত মিলে হয় স্ত, যেমন সুস্থ। আর নমস্কার শব্দে দেখো, স আর ক একসাথে বসেছে। আচ্ছা, এই বাক্যটা পড়া যাক। সর্দার সবাইকে নমস্কার দিতেন। দেখলে তো নমস্কার শব্দটা বাক্যের মধ্যে কত সুন্দরভাবে ব্যবহার করা যায়। সাবাস, আমরা দুটো সূত্রই সমাধান করে ফেলেছি। এর মানে কি জানো? এর মানে হলো যুক্তাক্ষরের কঠিন রহস্যটা এখন আমাদের সবার কাছে জলের মতো সোজা। এখন থেকে তোমরাও কিন্তু একজন শব্দ বিশারদ। অনেক অনেক অভিনন্দন ছোট্ট শব্দ গোয়েন্দা, তোমরা সবাই মিলে যুক্তাক্ষরের এই গোপন কোডটা সমাধান করে ফেলেছ। এটা কিন্তু সত্যি একটা দারুণ ব্যাপার। তাহলে এখন থেকে যখনই কোনো কঠিন যুক্তাক্ষর দেখবে, আমাদের এই গোয়েন্দা পদ্ধতিটা মনে করবে। প্রথমে বিশেষ অক্ষরটাকে খুঁজে বের করবে, তারপর মনে করবে ওর বন্ধু কারা ছিল, আর সব শেষে একদম সাহসের সাথে শব্দটা পড়ে ফেলবে। আমাদের আজকের অভিযান এখানেই শেষ হলো, কিন্তু তোমাদের গোয়েন্দাগিরি কিন্তু এখনও বাকি আছে। এবার ঝটপট নিজেদের বইটা খোলো আর খুঁজে বের করো তো বইয়ের পাতায় পাতায় এমন আর কি কি যুক্তাক্ষর লুকিয়ে আছে। খুঁজে বের করে পড়ার চেষ্টা করো, দেখবে কি দারুণ মজা লাগবে।